রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার বাড়ছে, প্রভাব পড়েছে স্বাস্থ্য খাতে। রোগী ও মরদেহ বহনে গাড়ির খরচ বেড়েছে দ্বিগুণ। ফলে বিপাকে সেবাগ্রহীতারা। চালকদের দাবি, বিকল্প জ্বালানি তেলের ব্যবহারে ভাড়া বাড়াতে বাধ্য হয়েছেন তারা। প্রতিদিন হাজারো রোগী রাজধানীর হাসপাতালগুলোতে আসে চিকিৎসা নিতে। জরুরি ভিত্তিতে রোগী বহনে অপরিহার্য বাহন অ্যাম্বুলেন্স। চলমান গ্যাস সংকটে বেড়েছে এর পরিবহন খরচ। অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ হাসিব সকাল থেকে গ্যাসের অপেক্ষায় রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে। জানান ১২ দিন ধরে চলা এই জ্বালানি সংকটে অ্যাম্বুলেন্সের ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। গরিব রুগীর উপরে চাপ পড়ে, যারা মধ্যবিত্তি তাদের উপরে চাপ পড়ে। যারা মনে করে আমরা বরিশালে চলে যাব, ৮,০০০ টাকায় বরিশাল চলে যেতে পারি, কিন্তু গ্যাসে সেখানে কিন্তু আমরা ১৪,০০০ টাকায় বরিশাল যেতে পারি না। গ্যাস সংগ্রহে যানবাহনের দীর্ঘ লাইন, সরবরাহ সংকটে কিছু ফিলিং স্টেশন বাদে বেশিরভাগেরই কার্যক্রম বন্ধ। আমি ২ ঘন্টা ধরে সিরিয়াল ধরে আইছি, অনেক পাম্পের সামনে আইছি, নজল দিব, অনেক গ্যাস নেই। লাইনের সমস্যা থাকলে ওই শনি রাখড়া, যাত্রাবাড়ি, চিটাগাং, গাজীপুর, ওদের কোনো সমস্যা নেই। খালি ঢাকার এটা সিন্ডিকেট বসাই এরা দাম বাড়ানোর জন্য পায়তারা করতেছে। আমরা প্রায় ১৪-১৫ ঘন্টা ডেইলি ডিউটি করতে হচ্ছে, কোনো আমাদের ওভার টাইমে নেই হিসাবে আমরা বেকার ডিউটি করতে হচ্ছে। কিন্তু আপনার গ্যাসের জন্য গাড়ি চালানো গেছে না, ঠিক আছে? আধাবেলা গাড়ি চালালে গ্যাসের জন্য আধাবেলা গাড়ি বসায় রাখতে হয়েছে। আবাসিক বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। গ্যাস সংকটে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।